হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা ভনিতা না করে সরাসরি এনি টাইম স্কুলের স্ক্রিনে চলে যাব। এস খুব ছোট একটা ক্লাস এবং ষষ্ঠ শ্রেণীর বাংলা ভাষা ও বাংলা ভাষা বিরাম চিহ্ন এর একটা ছোট্ট যে টাস্ক আপনাদের জন্য আছে, আমরা সেটা সমাধান করে দেব। ওকে, দেন ফার্স্টেই দেখেন বিষয় বাংলা অ্যাসাইনমেন্ট 2। যেহেতু বাংলার প্রিভিয়াস টাইমে একটা অ্যাসাইনমেন্ট চলে গেছে, তাহলে এটা অ্যাসাইনমেন্ট কি? ইয়েস, অ্যাসাইনমেন্ট 2। শিরোনাম এইভাবে ইউজ করবেন। দেন আমরা চলে যাব বাকি ইনফরমেশন সুন্দর করে ফিল আপ করার পরে সরাসরি প্রশ্নে। দেখেন, নিচের অনুচ্ছেদটিতে যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে তার চলিত রীতিতে লিখো, অর্থাৎ চলিত ভাষায় লিখতে হবে। আমরা কোন ভাষায় কথা বলি সাধারণত? এখন আমরা চলিত যে রীতিটা, এইটা মূলত আমরা ইউজ করি। আর সাধু ভাষা এখন আমরা সাধারণত ইউজ করি না। আমাদের এখানে সাধু আছে, চলিত করতে হবে এবং দাড়ি কমা মোস, সরি, এগুলো ইউজ করতে হবে, করলেই আমাদের কিন্তু কাজ শেষ। আমরা অ্যান্সারটা করার দিকে চলে যাব। ফার্স্টেই দেখেন, সকালবেলা আমার নভেলের নভেল মানে এখানে উপন্যাস, উপন্যাসের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি, অর্থাৎ আমি পড়বো, এই জন্য 17তম যে পরিচ্ছেদটা আছে হাত দিয়েছি। এমন সময় মিমি, হয়তো তার বোন, আসিয়াই আরম্ভ করিয়া, এই যে আসিয়াই দেখছেন, এটা কিন্তু সাধুতে আছে, আরম্ভ করিয়া দিল, বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কইয়া, এটা কিন্তু একটা নাম, বলেছিল সে কিছু জানে না। না, সে আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের দু হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে খেলতে আরম্ভ করিয়া দিল। আমার ঘর পথের ধারে হঠাৎ মিমি আগডুম বাগডুম সেই ঘোড়াডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবুলিওয়ালা কাবুলিওয়ালা। এখানে দেখেন কাবুলিওয়ালা আছে, কিন্তু বইয়ে 7-এর বইয়ে এটা কাবুলিওয়ালা আছে। যাই হোক, এটা ব্যাপার না। এখন আমরা এর সলিউশনটা ভেরি ইজি, আমরা সলিউশনটা এখন বুঝে নিই। ঠিক আছে, যে এখানে আমাদের বিরাম চিহ্নের ব্যবহার এবং চলিত কি কি ইউজ করতে হবে। আসি আমরা উত্তরে। এইভাবে আমরা লিখতে পারি যে নিচের অনুচ্ছেদটিতে যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে চলিত রীতিতে লেখা হলো। চলিত রীতিতে কি করা হলো, অর্থাৎ টার্ন ইনটু, রূপান্তর করা হলো। সকালবেলা আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি, দিয়াছি ছিল দিয়েছি, হাত দিয়েছি, এমন সময় মিমি এসেই আরম্ভ করে দিল। এই যে চেঞ্জ করে দিছি, এখানে কমা দিতে হবে। এটা ডিরেক্ট স্পিচে আছে, এই জন্য ডিরেক্ট স্পিচ আমরা কি করে দেব জানি তো। ডিরেক্ট স্পিচটা কি করতে হয়, ডিরেক্টটা বড়কা দিয়ে ঘিরে দিতে হয়, এই জন্য আমরা ইনভার্টেড কমা ইউজ করলাম। বাবা, বাবা বলে কিন্তু থামার প্রয়োজন আছে, এই জন্য আমরা কি ইউজ করলাম, কমা ইউজ করলাম। এবং এই অ্যান্সারটা অবশ্যই বইয়ের আলোকে 100% যেভাবে আছে আমরা সেইভাবে দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনাদের অ্যান্সারটা অতি উত্তম হয়। ওকে, রামদয়াল দারোয়ান কাকাকে কইয়া বলেছে, বলেছে কমা সে কিছু জানে না, এখানে শেষ না। আমরা ট্যাগ কোশ্চেন্সের ব্যাপারটা জানি, ঠিক আছে। জানে না, জানে না কি অর্থাৎ জানে না, না দুইবার, এই জন্য এটা একটি প্রশ্নবোধক হলো। সে আমার লেখার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসে নিজের দুই হাঁটু এবং হাত নিয়ে অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলতে আরম্ভ করে দিল। তার বোনটা এইভাবে খেলাধুলা আরম্ভ করে দিল। আমরা ছোটবেলায় এই ধরনের খেলার সাথে আমরাও ইনভলভ ছিলাম, রাইট? আপনারা হয়তো ছিলেন। দেন এখানে আমরা দাড়ি দিয়ে দেব, আমার ঘর পথের ধারে, এখানেও আমরা দাড়ি ইউজ করব, মোস ইউজ করা যাবে না। হঠাৎ মিমি আগডুম বাগডুম, এখানে দেখেন দুটো কথার ভিতরে আমরা কি হাইফেন ইউজ করব, আগডুম বাগডুমের ভিতরে হাইফেন ইউজ করতে হবে। খেলা রেখে জানালার ধারে ছুটে গেল, এবং এখানে কিন্তু অনেকে কমা ইউজ করছে, আধুনিক যে বিধি, কেউ কেউ এখানে কমা ইউজ করছে, কিন্তু যেহেতু এবং দিয়ে অ্যাড করছে এই জন্য দরকার হয় না। ধারে ছুটে গেল এবং চিৎকার করে ডাকতে লাগলো, ঠিক আছে, লাগলো কাবুলিওয়ালা
ও কাবলিওয়ালা, দেখছেন এখানে কিন্তু থামার প্রয়োজন, একসাথে দুটো জিনিস কিন্তু বলা যায় না। কাবলিওয়ালা, ও কাবলিওয়ালা। ওকে, এই ছিল ভেরি টিনি অ্যাসাইনমেন্ট অ্যান্সার। ওকে, আই হোপ এনি টাইম স্কুলের সাথেই আপনি থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অ্যাসাইনমেন্ট যাওয়ার পরে এনি টাইম স্কুলে শিক্ষা সংক্রান্ত আপনাদের যাবতীয় টপিক নিয়েই ধারাবাহিকভাবে আপনাদের পাশে থাকার চেষ্টা করবে। থ্যাংক ইউ ফর স্টে কানেক্টেড।